মদিনায় একজন এতিম বালক তার বাগানের সীমানায় একটি দেওয়াল তুলছিল, কিন্তু প্রতিবেশী এক ব্যক্তির একটি খেজুর গাছ দেওয়ালের মাঝপথে পড়ে যাওয়ায় সে আর দেওয়ালটি সোজা করতে পারছিল না। বালকটি ওই ব্যক্তির কাছে গিয়ে গাছটি চাইল বা তাকে অন্য কোথাও গাছটি সরিয়ে নিতে বলল, কিন্তু লোকটি রাজি হল না। বালকটি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার চাইল। নবীজি ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই গাছটি এই বালককে দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ দেবেন। কিন্তু লোকটির দুনিয়াবি লোভ এতই বেশি ছিল যে সে জান্নাতের অফারটি ফিরিয়ে দিল। আবু দাহদাহার প্রবেশ। মজলিসে বসে থাকা হজরত আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখছিলেন। তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমি যদি ওই লোকটির কাছ থেকে গাছটি কিনে বালকটিকে দিয়ে দেই, তবে কি আমিও জান্নাতে ওই গাছটি পাব? নবীজি বললেন, হ্যাঁ। আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার অন্যতম ধনী ব্যবসায়ী। তার একটি বিশাল বাগান ছিল, যেখানে ৬০০টি উন্নতমানের খেজুর গাছ, একটি বাড়ি এবং একটি পানির কূপ ছিল। তিনি ওই কৃপণ লোকটির কাছে গিয়ে বললেন, তুমি কি আমার পুরো বাগানটির বিনিময়ে ওই একটি গাছ আমাকে দেবে? লোকটি অবাক হয়ে ভাবল, এক গাছের বদলে ৬০০ গাছের বাগান। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু গাছটি কিনে বালকটিকে উপহার দিয়ে দিলেন। মহৎ বিসর্জন। এরপর আবু দাহদাহা তার সেই বাগানে ফিরে গেলেন যেখানে তার স্ত্রী ও সন্তানেরা ছিল। তিনি বাগানের বাইরে দাঁড়িয়ে স্ত্রীকে ডেকে বললেন, হে উম্মে দাহদাহা, সন্তানেদের নিয়ে বাগান থেকে বেরিয়ে এসো। আমি এই বাগানটি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বিন্দুমাত্র আক্ষেপ না করে খুশিতে বললেন, আপনার এই ব্যবসা অত্যন্ত লাভজনক হয়েছে। এমনকি তার সন্তানেদের হাতে বা পকেটে কোনো খেজুর থাকলে তিনি তাও বের করে রেখে দিলেন, যাতে বিকৃত মালের একটি দানাও তাদের সাথে না যায়। নবীজি যখন এই খবর শুনলেন, তিনি বারবার বলতে লাগলেন, জান্নাতে আবু দাহদাহার জন্য কত শত শত বিশাল খেজুর গাছ অপেক্ষা করছে, যার ডালপালা মণিমুক্তয় ভরপুর। শিক্ষণীয় বার্তা। আমরা অনেক সময় দুনিয়ার তুচ্ছ লাভের জন্য আখিরাতের বিশাল প্রাপ্তি হাতছাড়া করি, কিন্তু আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে গেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য বড় কিছু ত্যাগ করলে তার প্রতিদান হয় অকল্পনীয়।